শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনের বিচার সেনা আইনেই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। একই সঙ্গে ল্যান্ডমাইন শনাক্তে বিজিবিকে আধুনিক যন্ত্রপাতি দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তর পিলখানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সেখানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে অবৈধ অনুপ্রবেশ, মাদক, অস্ত্র চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে বাহিনীর শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ব্যবহারেও গুরুত্ব আরোপ করেন তিনি। মতবিনিময় শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সীমান্ত কুঞ্জ এলাকায় একটি বৃক্ষরোপণ করেন। পরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। ল্যান্ডমাইন ডিটেকশনের জন্য আমরা কিছু যন্ত্রপাতি মাইন খুঁজে বের করার জন্য মাইন ডিটেকশনের জন্য যে যন্ত্রপাতিগুলো আমরা সংগ্রহ করি ইতিমধ্যে বিজেপির কাছে আমরা দিয়েছি। বিজেপি সদস্যরা সেটা কাজ করছে যাতে মাইন দুর্ঘটনা আর না হয়। আর কিন্তু মায়ানমার সীমান্তটা আমাদের জন্য এখন খুবই ভালনারেবল হয়েছে বিভিন্ন কারণে। সার্বক্ষণিক একটা দেখেছি আরাকান আর্মির সাথে মায়ানমার সরকারের মিলিটারির সাথে একটা যুদ্ধ অবস্থা সবসময় বিরাজ করছে, যার মধ্যে আমরা স্যান্ডউইচ হচ্ছি অনেকটা। তাদের অভ্যন্তরীণ অনেক সময় অনেক সংঘর্ষ হয়, যার এটা স্পিল ওভার হয়ে আমাদের এখানে আসে। তো যার কারণে মাদক চোরাচালান, তারপরে এই অস্থিতিশীল অবস্থা এবং অনেক সময় ওখান থেকে এই যে গোলাগুলির কারণে আমাদের নাগরিকরা মৃত্যুবরণ করছে। সেই জন্য এগুলো সব অ্যাড্রেস করার জন্য আমরা এখনো পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি, তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনের বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং বিদ্যমান সেনা আইন অনুযায়ী জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার সম্পন্ন হবে। আগে যারা একই মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলায় কনভিক্টেড হয়েছে বা এক্সিকিউটেড হয়েছে, সেই রায় অনুসারে তার মধ্যে তার বিষয়ে কোনো ফাইন্ডিংস আসে কিনা সেটা সেই জেনারেল কোর্ট মার্শাল দেখবে সেই আইনে। এখানে আমাদের সিভিল লতে তাকে এখন আবার মামলায় অন্তর্ভুক্ত করাটা কতটা আইনসম্মত হবে সেটা তখন দেখা যাবে, এখন না। এ সময় ভারত থেকে বাংলাদেশে পুশইনের অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়নি। একই সঙ্গে বিজিবির জনবল, আধুনিক সরঞ্জাম ও চিকিৎসা সেবা উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।